রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়। সেই সমস্ত ঘটনায় ধরপাকড়ও চালানো হয়। রাজ্যে আগ্নেয়াস্ত্রের শিল্প চলছে বলে সরকারকে কটাক্ষ করতে শোনা যায় বিরোধীদের। পাল্টা জবাব দেন সরকার তথা শাসক দলের প্রতিনিধিরাও। কিন্তু এইসবের মাঝে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় যে সম্পূর্ণ রাশ টানা যায়নি তারও একবার প্রমাণিত হলো। এবার ঘটনাস্থল এ রাজ্যেরই পশ্চিম বর্ধমান। আগ্নেয়াস্ত্র সহ 7 জনকে গ্রেপ্তার করল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই 7 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি রাইফেল, একটি 7mm পিস্তল এবং কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি আটক করা হয়েছে 2টি গাড়িও। ধৃতেরা বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ঝাড়খণ্ড থেকে 2টি গাড়ি করে দিশা সংলগ্ন একটি খারাপ জায়গায় আসে কয়েকজন। গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। এরপর গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তবে আগ্নেয়াস্ত্র নিয়ে কী কারণে তারা ওই জায়গায় এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরির একটি প্রতিবেদন আমরা দেখব। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা পুলিশ নিয়ামতপুর লচ্ছিপুর যে এরিয়া রয়েছে ঠিক তার পাশ থেকে অবৈধ হাতিয়ার সঙ্গে 7 জনকে গ্রেফতার করে তাদেরকে প্রত্যেককে আসানসোল জেলা আদালতে পেশ করা হলে তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে বিহার আর ঝাড়খণ্ডের বেশ কিছু যুবক যে কুলটি থানার যে লচ্ছিপুর এরিয়া রয়েছে সেখানে এসছিল। আর পুলিশ যে খবর পায় যে 2টি সন্দিগ্ধ গাড়ি যেটাতে আর্মস নিয়ে বেশ কিছু যুবক এই এরিয়াতে এসছে, তারপরেই পুলিশ সেখানে যে এরিয়া যে লচ্ছিপুর এলাকা রয়েছে সেখানে রেড চালায়। কিন্তু যখন পুলিশ পৌঁছায় তখন এই যুবকরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তাদেরকে খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। তারপরেই পুলিশ তাদেরকে লচ্ছিপুরে যে গেট রয়েছে, যে মেন রোড রয়েছে, সেখান থেকে 2টি গাড়ি সহ প্রথম ডিটেইন করে তাদেরকে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ কাছে নিয়ে আসা হয়। তখন তাদেরকে যে পুলিশ ইনভেস্টিগেশন করে, তাদের গাড়ি তল্লাশি করে, তখন পুলিশ তাদের কাছে যেটা পেয়েছে, যেটা তখন দেখতে পারে যে তাদের গাড়িতে একটাই বড় রাইফেল রয়েছে, সাথে সাথে একটি 7mm পিস্টল রয়েছে, সাথে যে কার্তুজ রয়েছে সেটাও এই বন্দুকে ছিল। তারপরেই পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে। তারা জানতে পারে যে এই যুবকরা এইখানে এরিয়া এসছিল আর ওইখানে তারা এই যে বন্দুক যে নিয়ে এসেছিল, যে বিভিন্ন যে হাতিয়ার নিয়ে এসেছিল, সেখানে বিভিন্ন রকম দেখায় আর হুমকি দেয়। তারপরেই পুলিশ এই যে 7 জন যুবক রয়েছে তাদের মধ্যে বেশ কিছু যুবক, যে 7 জনের মধ্যে 2 জন বলা হচ্ছে যে বিহারের রয়েছে আর 5 জন ঝাড়খণ্ডের রয়েছে, তাদেরকে কোর্টে পেশ করেছে। পুলিশ জানতে চাইছে যে এই হাতিয়ারটা কোথায় থেকে এসছে। আর এর পুলিশ এখন পর্যন্ত জানিয়েছে যে এই যুবকরা যে হাতিয়ারে যে কোনো কাগজ, কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। পুলিশ মনে করছে যে এইটা অবৈধ হাতিয়ার রয়েছে আর এটা শুধু এইখানে এসেছিল কি আরো কোনো উদ্দেশ্য ছিল, এই সব ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই মাঝে মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়। সেই সমস্ত ঘটনায় ধরপাকড়ও চালানো হয়। রাজ্যে আগ্নেয়াস্ত্র শিল্প চলছে বলে সরকারকে কটাক্ষ করতে শোনা যায় বিরোধীদের। পাল্টা জবাব দেন শাসক দলের প্রতিনিধিরাও। এসবের মাঝেও কিন্তু আরও একবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। এ রাজ্যেরই পশ্চিম বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ 7 জনকে গ্রেপ্তার করলো আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই 7 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি রাইফেল, একটি 7mm পিস্তল এবং কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি আটক করা হয়েছে 2টি গাড়িও। ধৃতরা বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দা বলেই জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা।
দেখতে থাকুন আজ তক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।